রাতের অন্ধকারে চুরি করলে মেলে পুণ্য, আর পিঠে লোহার বড়শি গাঁথলেও ঝরে না এক ফোঁটা রক্ত। মহাদেবের এমন অলৌকিক লীলার কথা জানেন কি? মহাদেব আর তার ভক্তদের এই অদ্ভুত সুন্দর গল্প নিয়ে মন শুদ্ধির আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ হারিয়ে যাই চড়ক আর নীলপুজোর এক গায়ে কাঁটা দেওয়া অজানা কাহিনীতে। চৈত্র সংক্রান্তির ঠিক 4 দিন আগে শুরু হয় এক অদ্ভুত রূপান্তর। প্রথম দিনে গ্রামের অতি সাধারণ মানুষগুলো তাদের প্রাত্যহিক জীবনের মায়া ত্যাগ করে সন্ন্যাসী বা ভক্তা হয়ে ওঠেন। নদী বা পুকুরে স্নান সেরে চুল নখ কেটে তারা এক অবিশ্বাস্য কাজ করেন। নিজেদের জন্মগত গোত্র চিরতরে ভুলে গিয়ে 4 দিনের জন্য শিবগোত্র বা রুদ্রগোত্র গ্রহণ করেন। নতুন পৈতে বা উত্তরীয় পরে তারা হয়ে ওঠেন মহাদেবের একেবারে ঘরের লোক। আর নিয়ম মেনে শুরু হয় মাটিতে শোয়া এবং একবেলা নিরামিষ হবিষ্যান্ন খাওয়া। এরপর দ্বিতীয় দিনে শুরু হয়